আমার আল্লাহর চেয়ে এত ভালোবাসা আমাকে কেউ বাসতে পারে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসাকে তৈরি করে 100 ভাগ করেছেন। আমার ভাইরা, 1 ভাগ ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবার মাঝে ঢেলে দিয়েছেন, আর 99 টুকরা ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন নিজের মধ্যে রেখে দিয়েছে। ওই 1 ভাগ ভালোবাসার মধ্য থেকে, ওই 1 ভাগের ছিটে ফোটার মধ্য থেকে আমার ভাইরা, মুরগি যতটুকু ভাগে পেয়েছে আমার ভাইরা, সেই মহাব্বতের কারণে নিজের বাচ্চাকে বাঁচাবার জন্য নিজের জীবনকে বাজি রেখে শেয়ারের পিছনে দৌড়ায়। আমার ভাইরা, আমার মা যতটুকু ভাগে পেল, আমার কলিজার টুকরা মা আমার জন্য তার জীবনটা কিন্তু বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার জন্য, আমার বউয়ের জন্য, আমার ছেলের জন্য, আমার সন্তানের জন্য আমার জীবনটা কিন্তু বের হয়ে যায়। মুহাব্বতের যে 1 টুকরার ছিটে ফোঁটা আমরা পেয়েছি আমার ভাইরা, তাতে যদি ভালোবাসার তীব্রতা এত গভীর হয় বউয়ের জন্য, ছেলের জন্য, সন্তানের জন্য, তাহলে মুহাব্বতের ভালোবাসার যে 99টা ভাগ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, বান্দার প্রতি সে আল্লাহর কত দয়া। ঠিক কিনা? 1 টুকরা ছিটে ফোঁটা আমরা পেয়েছি, তাতে হাইরে মুহাব্বত আর ভালোবাসা। এই ভালোবাসায় থাকা যায় না। এই 1 টুকরা মুহাব্বত আর ভালোবাসা যদি আল্লাহ পাক আমাদেরকে না দিয়ে 20 টুকরা 50 টুকরা ভালোবাসা দিতেন, তাহলে প্রত্যেকটা দিন যেন 14 ফেব্রুয়ারি হতো। আছে না নাই? হ্যাঁ, আল্লাহ পাক বলে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 100 ভাগ করেছি, ভালোবাসাকে তৈরি করে 100 ভাগ করেছি। 1 ভাগ ভালোবাসা তোমাদের সবার মাঝে ঢেলে দিয়েছি, আর 99টা ভাগ আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের মধ্যে রেখে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। ওই 1 ভাগ মুহাব্বতের কারণে আমার কলিজার টুকরা মা 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধারণ করেছেন। আমার ভাইরা, আমার কলিজার টুকরা বাবা আমার জন্য সর্বত্র বিলীন করে জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দেয় সন্তানের জন্য। আমার ভাইরা, মা সন্তানকে যখন গর্ভে ধারণ করে 10 মাস 10 দিন এই কনকনে শীতের সময়ে, মার যখন প্রসব বেদনা শুরু হয়, সন্তানকে যখন মা ডেলিভারি দেয় আমার ভাইরা, মা কিন্তু নিজের জীবনকে জ্ঞান হাতের মুঠোয় রেখে সন্তানকে ডেলিভারি দেয়। কথা বলেন, কথা ঠিক কিনা? বাবা শরীরে যেন কোনো রোদ লাগে না, কোনো বৃষ্টি লাগে না। বাবা নিজের কলিজার টুকরা সন্তানকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে হাড় ভাঙা পরিশ্রম করে। আমার ভাইয়েরা, বাবার টার্গেট একটাই, বাবার উদ্দেশ্য একটাই, নিজের সন্তানকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা। কথা বলেন, কথা ঠিক কিনা? তাহলে একটু চিন্তা করেন আমার যুবক ভাইরা, মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে। আমার ভাইরা, বাবা কিন্তু ওই সন্তানের লাশটা, সন্তান যখন মারা যায়, কলিজার টুকরা বাবা সন্তানের লাশটা কাঁধে নিয়ে কোলে করে কবরের মধ্যে নেমে কিন্তু আবার উঠে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? বাবা কবরের মধ্যে নেমে আবার উঠে আসতে পারে। বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন এই অনুমতি দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা আমার ভাইরা, কলিজার টুকরা সন্তান নারী সেরা ধনকে যদি কোলে নাই, কোলে নিয়ে যদি কবরের মধ্যে যদি নামে আমার ভাইরা, মা কিন্তু যারা পরিমাণ আর উঠে আসবে না। নিজের কলিজার টুকরা সন্তানের সঙ্গে 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 কবরে শুয়ে পড়বে। মাকে অনুমতি এর জন্য দেওয়া হয় না। আল্লাহ পাক বলে, বান্দা শোনো, তোমার মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছে। তোমার মা তোমাকে একটা হাত দেয় নাই বান্দা, তোমার মা তোমাকে একটা পা দেয় নাই, তোমার মা তোমাকে কোন অঙ্গ প্রত্যঙ্গ দান করে নাই বান্দা। তোমার মা শুধুমাত্র কেবলমাত্র 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। আমি গর্ভের মধ্যে তোমাকে সংরক্ষিত করেছি। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ তোমাকে হাত দিলাম, তোমাকে পা দিলাম, চক্ষু দিলাম, জবান দিলাম। আমার ভাইরা, বান্দা শোনো, তুমি যখন গুনাহ করো বান্দা, তুমি যখন গুনাহ করো, গুনাহের কাজে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারি না। আমি তখন চিৎকার দিয়ে তোমাকে ডাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমার ভাইরা,
বান্দা যখন গুনাহের কাজে যায়, গুনাহের প্রতি আকৃষ্ট হয়, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন চিৎকার দিয়ে বলে, ও আমার বান্দা, তোমাকে কে ধোঁকা দিল বান্দা? আমার মতন মহান রব থেকে, মহান রহমান থেকে কে তোমাকে ধোঁকা দিল? তাহলে একটু চিন্তা করে দেখেন আমার ভাইরা, আল্লাহ পাক এই ভালোবাসাকে তৈরি করে 100 ভাগ করলেন, 1 ভাগ ভালোবাসা পৃথিবীর সকল সৃষ্টির মাঝে ঢেলে দিলেন আমার ভাইরা, আর 99টা ভাগ আল্লাহ পাক নিজের মধ্যে রেখে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। ওই 1 ভাগ ভালোবাসার ছিটে ফোঁটা পাওয়ার কারণে আমাদের মধ্যে কত রকম ভালোবাসা বেশি আছে না নাই? ভালোবাসার গান আছে না নাই ভাই? সবাই বলেন আছে না নাই? ভালোবাসার নাটক আছে, উপন্যাস আছে, গান কত কি। এক ভালোবাসা দিয়ে আবার স্ত্রীর জন্য হাজবেন্ডের ভালোবাসা আছে না নাই? বন্ধুর জন্য বন্ধুর ভালোবাসা, আবার কারো কারো বয়ফ্রেন্ডের জন্য গার্লফ্রেন্ডের ভালোবাসা আছে না? আমাদের ভালোবাসা কি এরকম হবে? আমাদের সব রকম ভালোবাসা হবে বিয়ের পরে, ঠিক কিনা ভাই? আমাদের ভালোবাসাকে আমরা হালাল করতে চাই, ঠিক কিনা? কোন হারাম কোন রিলেশনে আমাদের ভালোবাসা হারাম, যে রিলেশন দিয়ে যে ভালোবাসার সূচনা হারাম দিয়ে শুরু, সেই কখনো শান্তি আর সমৃদ্ধি ওই সংসারে বয়ে নিয়ে আসতে পারে। কারণ আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেছেন, কোন স্বামী যদি মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে স্ত্রীর হাত চেপে ধরে, ওই দিনে ওই হাতে, ওই হাত দ্বারা যতগুলো সগীরা গুনাহ মাফ করেছেন, ওই হাতের মাঝখান দিয়ে সঙ্গে সঙ্গে সমস্ত সগীরা গুনাহ আল্লাহ পাক ঝরাইয়া দিবে। আমার স্বামী যদি নেক সুরতে ভালোবাসার দৃষ্টিতে নিজের প্রিয়তমা স্ত্রীর দিকে তাকায়, আমার ভাইরা, যতবার তাকাবে মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় সওয়াব দ্বারা পরিপূর্ণ করবেন। কন্যা সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বলেন, এই শীতের রাতে স্বামী স্ত্রী যখন তোমরা একই কম্বলের নিচে শুয়ে থাকো, উভয়ের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেয়। কি ভারসাম্যপূর্ণ ইসলাম আমরা পেয়েছি, চিন্তা করছেন? হালাল সুরতে নিজের স্ত্রীর সঙ্গে প্রেমময় আলাপ করলে, ভালোবাসার খুনসুটি করলে সওয়াব আছে না নাই? ভাবির সাথে করলে, কাজিনের সাথে, শালীর সাথে, আমরা ভালোবাসার মহব্বত নিয়ে হাত ঠিকই ধরতেছি, কিন্তু নিজের বইয়ের হাত ধরে না। ওই বিয়ে করছে, বিয়ের দিন হাত ধরে নিয়ে আসছে, ওই শেষ। আর বিয়ের দিন হাত ধরছে মানে ধরছে, সবাই মিলে দিলে হাতের সাথে হাত মিলিয়ে দিয়েছে, স্ত্রী হাত ছাড়ে একবার, স্বামী ধরে 7 বার। ওইদিকে কান্নাকারি করতে করতে দেহামশ আছে না নাই ভাই? ওই হাত ধরাই শেষ, আর হাত ধরার খবর নাই। এইদিকে মনে করেন ভাবি আর শালীর হাত ধরতে ধরতে জিন্দগি শেষ, আছে না নাই বলেন? সওয়াব আছে ভাই? সওয়াব আছে? হাত যদি স্ত্রী ধরেন, তাহলে যতবার হাত ধরবেন, খুনসুটি করবেন, প্রেমময় আলাপ করবেন, উভয়ের আমলনামায় সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেবেন। যিনি তিনি কে? এই জন্য হালাল সুরতে আমাদের ভালোবাসা হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ালামু খাইনাতাল আয়ুন, কেউ যদি হালাল পদ্ধতি বাদ দিয়ে চিকন ভিন্ন কোন ছিদ্র দিয়েও যদি পর নারীর দিকে দৃষ্টিপাত করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও আমানতের খেয়ানত করার কারণে জিনাকার কাতারে দাঁড় করাবেন। বলেন নাউযুবিল্লাহ। তাহলে হাত যদি ধরতেই হয়, তাহলে কার হাত ধরবো? সুন্দর করে এই মাহফিল শেষ করে লম্বা একটি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নিজের স্ত্রীকে সালাম দিবেন। কারণ সালাম আজ মুসলমানদের মধ্যে নাই, ঠিক কিনা? সালাম দিবেন, মহাব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। আমার ভাইরা, প্রেমময় আলাপ করবেন, খুনসুটি করবেন নিজের স্ত্রীর সঙ্গে। আর আমার মা বোনদেরকে বলতে চাই, অনেক মা বোনেরা সুন্দর করে নামাজ কালাম পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদের নামাজ পড়ে, হাতে পায়ে কালো মোজা পরে, বোরকা পরে বাহিরে চলাচল করে, আর নিজেকে নেককার মনে করে না। আল্লাহ পাক আপনাকে ততক্ষণ পর্যন্ত জান্নাত দিবে না যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে 4টা গুণ পাওয়া না যাবে। কয়টা গুণ সবাই বলেন? 4টা গুণ যদি কোনো মা বোনদের মধ্যে পাওয়া না যায়, তাহলে আল্লাহ পাক সেই মা বোনকে কখনো জান্নাত দিবে? আমার ভাইরা, অনেক মা বোনেরা নামাজ পড়ে, রোজা রাখে,
তাহাজ্জুদের নামাজ আদায় করে কালো বোরকা পরে হাতে পায়ে মোজা পরিধান করে বাহিরে চলাচল করে, কথা বলেন ঠিক কিনা? আর নিজেকে নেককার মনে করে আমার ভাইরা, না না, আল্লাহ পাক আপনাকে যতক্ষণ পর্যন্ত জান্নাত দিবে না, যতক্ষণ না আপনার মধ্যে 4টা গুণ পাওয়া না যাবে। জোরে বলেন কয়টা গুণ? 4টা গুণ যদি কোনো মা বোনদের মধ্যে পাওয়া না যায় আমার ভাইরা, তাহলে সেই মা বোনদের দুনিয়াও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। 1 নম্বর গুণ হলো, মা বোনদের আছে তো, 1 নম্বর গুণ হলো তার স্বামী যখনই বাড়িতে আসবে সঙ্গে সঙ্গে দুনিয়ার সব কাজগুলো তাকে স্থগিত করতে হবে, শেষ করতে হবে। তার স্বামীকে সময় দেওয়া তার জন্য আসল কাজ, কথা বলেন কথা ঠিক কিনা? তার স্বামীকে সময় দিতে হবে। আজ বাংলার জমিনে এরকম বউ না থাকার কারণে অধিকাংশ স্বামী পরকিয়া করে। পরকিয়া প্রেমের পিছনে দায়ী হলো অধিকাংশ নারী। ও যদি একটু রেসপন্স করে আমার ভাইরা, স্বামীকে যদি একটু সময় দেয়, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী যে স্বামী যখনই বাড়িতে আসবে সঙ্গে সঙ্গে স্বামীকে সময় দিতে হবে, কিন্তু তা না করে না, তা করে না। স্বামী 8 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে বাড়িতে আসে, দরজায় নক করে, আর স্ত্রী ওইদিকে হাঁসের খাবার নিয়ে ব্যস্ত আছে না নাই? স্বামী 8 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে আসছে, আর ওইদিকে ও হাঁসের খাওয়া নিয়ে ব্যস্ত আছে না নাই ভাই? ওই হাঁসের গলা দিবে মারা দরকার, ওই হাঁসের গলা দিবে মারা দরকার, কথা বলে ঠিক কিনা? আবার কেউ কেউ আছে আলহামদুলিল্লাহ সুন্দর করে হাজবেন্ড দরজায় নক করতেছে, ছোট বাচ্চা আছে, বাবা যাও যাও, তোমার আব্বু আসছে, তোমার বাবা আসছে, দরজা খুলে দাও। ওই দেখি মনে করেন যে সিরিয়াল নিয়ে পড়ে আছে, স্টার জলসা জি বাংলা, আবার মোবাইলে একটা গজব আছে, আছে না নাই? মোবাইলে একটা গজব আছে, মোবাইলের গজবে পড়ে মনে করেন যে বাবা যাও যাও, আমি সে যাচ্ছি। খবরদার, এই ধরনের কার্যক্রম করা যাবে। আপনার যত কাজ থাক, সর্বপ্রথম আপনার স্বামীকে সময় দেওয়া আপনার জন্য ফরজ। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ব্যতীত যদি কাউকে সিজদা করার অনুমতি থাকতো, তাহলে আমি আমার উম্মতের নারীদেরকে অনুমতি দিতাম তারা যেন তাদের স্বামীকে সিজদা করে। সুবহানাল্লাহ। মা বোনদের 2 নম্বর দায়িত্ব হলো, মা বোনদের 2 নম্বর দায়িত্ব হলো স্বামী যা পছন্দ করেন আমার ভাইরা, স্বামী যা পছন্দ করেন, যা ভালোবাসেন, তা যদি হালাল হয়ে যায়, নিজের জীবন থাকতে সেটা আপনাকে মানা লাগবে, করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? স্বামী যদি পছন্দ করে তার সামনে হাতা কাটা ব্লাউজ পরে থাকতে কোনো অসুবিধা নাই, আপনি থাকবেন, কোনো সমস্যা নাই। স্বামী যদি পছন্দ করে তার সামনে মাথার চুলগুলো ছেড়ে দিয়ে রাখবেন, কোনো অসুবিধা নাই। আপনার স্বামী যতগুলো চুল আপনার দেখবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ততগুলো সওয়াব আপনাদের আমলনামায় দান করবে। কিন্তু চুল ঠিকই ছেড়ে দেয়, স্বামীর সামনে নয়। একেবারে এই পাড়াও পাড়া আছে না নাই? খালি পাড়া পাড়া চুল ছেড়ে দিয়ে মনে করেন শ্যাম্পু করে, এমন অবস্থা শ্যাম্পু করছে মানে পাড়া পাড়া ঘুরতেছে খালি চুল ছেড়ে দিয়ে। এই জন্য খবরদার, আল্লাহর কোরআনকে হাতে নিয়ে বলতেছি, খোদার কসম, যতগুলো চুল পর পুরুষ দেখবে কাল কিয়ামতের ময়দানে ততগুলো সাপ হয়ে আপনাকে দংশন করবে, আপনাকে কামড়াতে থাকবে। নাউযুবিল্লাহ, জোরে পড়ে। এই জন্য আপনার যত রকম সাজুগুজু, যত রকম প্রদর্শন নিজের স্বামীকে মনোরঞ্জন করার জন্য করবেন, আপনার প্রত্যেকটা সাজুগুজুর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, নিজের স্বামীর সামনে থাকে ওই ছেঁড়া কাপড় চোপড় পরে, যখন এদিক সেদিক যায় পারফিউম এমন লাগাইছে তো লাগাইছে, 1 কিলোমিটার দূর থেকে যাচ্ছে, মনে করেন যে কেউ গেলে বুঝতে পারে, হ্যাঁ অমুক গেছে রে, অমুক গেছে রে, আছে না নাই? আমার ভাইয়েরা, খবরদার, সেই এই ধ্যানটা নিয়ে যদি তার মনের মধ্যে কোনো জল্পনা কল্পনার যদি সৃষ্টি হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকেও জিনাকারে কাতারে দাঁড় করাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে স্বামী যা পছন্দ করেন
আপনার জীবন থাকতে আপনাকে মানা লাগবে। এখানে যতগুলো স্বামীরা এসেছেন সকলে এটা পছন্দ করে যে বিয়ের পরে নিজের পরিবার টুকরা আব্বা আম্মাকে একই সঙ্গে রাখতে, কথা বলেন কথা ঠিক কিনা? নিজের মা বাপকে একই সঙ্গে রাখতে চায়, নিজের মা বাপকে নিয়ে সারাটা জীবন অতিবাহিত করতে চায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু 100টার 98% মহিলা এটা চায় না। শ্বশুর বাড়ি থেকে বারবার ফোন দেয়, আলাদা থাক, আলাদা খা, ভালো থাকবি, ভালো পড়বি, আছে না নাই? আফসোস, তাদেরকে অনুরোধ করে বলবো যে বৃদ্ধ মহিলা, বুড়া বুড়ি 30টা বছর তোমার স্বামীর পিছনে মেহনত করে জীবন উৎসর্গ করেছে, তারা আজ বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে গিলেট হয়ে গেছে নাকি? তাদের কোনো দাম নাই। এজন্য খবরদার, খবরদার, তাদেরকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, ভালোবাসবেন, দেখবেন আপনার সংসার একদম সুন্দর সংসারে পরিণত হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। 3 নম্বর হলো স্বামীর অনুপস্থিতিতে তার মাল সামানা, তার ধন সম্পদ ইসলামের জন্য ব্যয় করতে হবে, ইসলামের জন্য আপনাকে বিসর্জন দিতে হবে, সন্তানকে ইসলামের পথে আনতে হবে। আর 4 নম্বর শর্ত হলো যতই কঠিন পরিস্থিতি হোক না কেন, কোন অবস্থাতে আপনি আপনার স্বামীকে কখনো বদদোয়া দিতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু অধিকাংশ মহিলাদের বদ অভ্যাস, কথায় কথায় তারা লানত করে আর বদদোয়া দেয়, আছে না নাই? আমি আমার মাদেরকে বলবো, মা খবরদার, এই পৃথিবীর মধ্যে সবচাইতে জালেম স্বামী ছিল ফেরাউন, কুলাঙ্গার জানোয়ার স্বামী ছিল ফেরাউন। ফেরাউনের মতো এত বড় জালেম আর কুলাঙ্গার স্বামী কিন্তু কারো ভাগ্যে নাই, কথা বলেন ঠিক কিনা? ফেরাউন যখন জুলুম করত, ফেরাউন যখন নির্যাতন করতো, আসিয়াকে কষ্ট দিত, আমার ভাইরা, তারপরেও যারা পরিমাণ স্বামীর প্রতি কোনো বদদোয়া দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালাত রাব্বি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আমার ভাইরা, ফেরাউন যখন তার দলবল নিয়ে হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্যাতন করত, এই খবরটা কালকে ইউটিউবের মাধ্যমে সারা বাংলাদেশ হয়ে যাবে। আমার ভাইরা, হাজার হাজার মহিলারা এখান থেকে শিক্ষা নিবে। ফেরাউন যখন হযরতে আসিয়ার হাতের মধ্যে পেরেক লাগিয়েছে, হাতের মধ্যে পেরেক লাগিয়েছে, পায়ের মধ্যে পেরেক লাগিয়েছে, কপালের মধ্যে শলাকা লাগিয়েছিল, আর মাথার উপরে গরম তেল যখন ঢেলে দিত, আমার ভাইরা, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে বললেন যে, জিবরিল তুমি যাও আসিয়ার সামনে গিয়ে তুমি আমার জান্নাতটা তুমি তুলে ধরো। আমার ভাইরা, হযরতে জিবরিল আমিন সঙ্গে সঙ্গে জান্নাত নিয়ে এসে হযরতে আসিয়ার সামনে জান্নাত তুলে ধরেছেন। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত দেখে খুশি হয়েছেন। আমার ভাইরা, খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, গো আল্লাহ, এই জান্নাতের মধ্যে তুমি আমার একখানা ঘর বানিয়ে দিও, যেই ঘরের মধ্যে বসে বসে তোমাকে দেখব। আমার ভাইরা, এত নির্যাতন করেছে, জুলুম করেছে, বাহিনী নিয়ে একটাবার যারা পরিমাণ স্বামীকে লানত দেয় নাই, স্বামীর উপরে বদদোয়া করে নাই। আমার ভাইরা, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহকে বলেছিল, গো আল্লাহ, ফেরাউন আমার উপরে যে জুলুম করেছে, নির্যাতন করেছে, অবিচার করেছে, তার জুলুম থেকে, তার দল থেকে, বাহিনী থেকে তুমি আমাকে বাঁচাও। আমার কষ্টের কারণে, জুলুমের কারণে তুমি আমার স্বামী ফেরাউনকে গজব দিও না। ওগো আল্লাহ, তাকে তুমি গজব দিও না। একটা বারই বদদোয়া করে নাই, তার গজব থেকে, তার শাস্তি থেকে তুমি আমাকে বাঁচাও। আর আপনি একটা সাবান যদি দিতে না পারছে, আমার ভাইরা, সারা জীবনে সব দিয়েছেন, একটা সাবান যদি ঠিকঠাক মতো দিতে না পারছেন, সঙ্গে সঙ্গে খোঁটা দেওয়া আছে না নাই? একটা সাবান ঠিকঠাক মতো দিতে পারেন নাই,
সঙ্গে সঙ্গে এই পুরুষের সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনের কোনো চাহিদা মিটলো না, সব থেকে গেল এলোমেলো, আছে না নাই? আবার স্বামী সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করে আসছে, দরজায় নক করা মাত্রই আমার চাল নাই, ডাল নাই, তেল নাই, অমুক নাই, তুমুক নাই, খালি সারাদিন এই খালি গড়ে, আছে না নাই? এই জন্য খবরদার, নিজের স্বামীর মেজাজ বুঝতে হবে। হযরতে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইরা, কলিজা টুকরা মেয়ে ফাতেমা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আল্লাহর হাবিব বলেছেন, মারে আলী যখনই বাহির থেকে বাড়িতে আসবে তখনই কোনো ক্রমে তুমি আলীর মনে কষ্ট দিবা না, প্রত্যেকটা মুহূর্তে আলীর সঙ্গে তুমি সুন্দর আচরণ করবা। আলী দরজা যেন উঠে ঠোকা যায়, যে নখ করে এই নখ যেন ঠোকা যেন দরজায় না পড়ে সঙ্গে সঙ্গে তোমার পিঠের উপরে পড়ে। এই জন্য দেখা গিয়েছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা, যখনই বাহিরে যাইতেন সঙ্গে সঙ্গে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় ঠোকা মারার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিতেন। এক পর্যায়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বলে ফেলেছিল, ফাতেমা দরজা দেখি তুমি ঠোকা না দিতে কেমন করে খোলো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার আব্বা জান আমাকে এই শিক্ষা দিয়েছে, যখনই আপনি বাহির থেকে বাড়িতে আসবেন আমি যেন সঙ্গে সঙ্গে আপনাকে আহলান সাহলান আমার হাবান বলে আপনাকে আমি যেন স্বাগতম জানাই। আপনারা বিরক্তি হচ্ছেন ভাই? কিছুক্ষণ চলবে? আলহামদুলিল্লাহ, আপনারা বিরক্ত হলে আমি শেষ করে দেব। আলহামদুলিল্লাহ, আমার ভাইরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেই না কথা বলেছেন, সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কথা অনুযায়ী দরজায় ঠোকা মারার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিতেন। বলেন সুবহানাল্লাহ। কখনোই নিজের স্বামীর উপর লানত দেয় নাই, কারণ জাহান্নামে অধিকাংশ নারীরা যাবে, এর পিছনে দুইটা কারণ। কয়টা কারণ বলেন? জাহান্নামে সব থেকে যাবে বেশি নারীরা, এর পিছনে দুইটা কারণ। নাম্বার 1, তারা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে মানুষকে লানত দেয়, ঠিক না? আর স্বামীর প্রতি অকৃতজ্ঞ। কথায় কথায় একটু যদি সন্তানের সঙ্গে যদি মন মালিন্য হয়ে যায়, তোর মরা মুখজন আমি দেখি রে আজকে, রে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তোর মরা মুখজন আমি দেখি, এই যে একটা লানত করে। আবার স্বামীর সঙ্গে একটু যদি এদিক সেদিক হয়ে যায়, সঙ্গে সঙ্গে ঝগড়া ঝাঁটি, তোর ভাতি খামো না ইত্যাদি, এই সেই হাবি দেবে, আছে না নাই? এই জন্য খবরদার, আপনি কি করবেন নামাজ পড়ে, কি করবেন রোজা রেখে, আপনার জিন্দেগি মুহূর্তের মধ্যে সব কিছু তছনছ হয়ে যাবে। এই জন্য আমার মা, খবরদার, আপনার স্বামীর পায়ে নিচে আপনার জান্নাত, আপনার স্বামী আপনার জন্য সব কিছু, আপনার স্বামীকে প্রদর্শন করার জন্য আপনি সব কিছু করবেন, আপনার স্বামীকে আপনি সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, আপনার স্বামীকে আপনি মহাব্বত করবেন, ভালোবাসবেন, পরিবারের মধ্যে সুখ শান্তিতে যিনি পরিপূর্ণ করে দিবেন তিনি কে? এই জন্য আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে আর একজন মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানিয়েছিলেন। আমার ভাইরা, স্বামীর প্রতি শ্রদ্ধা এবং ভক্তি থাকার কারণে, স্বামী ভক্তা হওয়ার কারণে, আমার ভাইরা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে সালাম জানাইয়াছিলেন। কন্যা সুবহানাল্লাহ। আরবের যুগে তৎকালীন সময়ে মক্কার মধ্যে 7 নাম্বার ধনী ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলাম গ্রহণ করার কারণে সমস্ত মান সামানা এনে বিশ্ব নবীর কদম মোবারক এনে দিয়েছেন। আল্লাহর হাবিবকে বলেছেন, নবী গো, এই সব মাল সামানা গুলো আপনি ইসলামের জন্য ব্যয় করবে। আর এখন স্বামী ক্যান্সার রোগে আক্রান্ত, বউ হাতের একটা বালা বিক্রি করে চিকিৎসা করবে, তাও করতে চান, আছে না নাই ভাই? সবাই বলেন, আছে না নাই? স্বামী কই মোরা যায় চলে দেখ, এখনো বাচ্চা কাচ্চা হয় না, আর এক জায়গা দিয়ে বসলে হবে আমার, আছে না নাই? খবরদার, খবরদার, নিজের স্বামীর জন্য সর্বোচ্চ আপনি বিলীন করবেন, আপনি সর্বোচ্চ বিলীন করবেন, নিজের স্বামীকে শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন। অন্যের সামনে এখন তো মনে করেন এমন একটা অবস্থা,
নিজের স্বামীর ভেদগুলো, নিজের স্বামীর জামা কাপড় খুলতে খুলতে অন্য মহিলার সামনে, অন্য মানুষের সামনে খুলতে খুলতে একেবারে অবস্থা খারাপ, আছে না নাই? এই জন্য খবরদার আমার মায়েরা, জোরহাত করে বলছি, খবরদার, আপনার স্বামীকে আপনি মহব্বত করবেন, ভালোবাসবেন, আপনার স্বামীকে আপনি শ্রদ্ধা করবেন, ভক্তি করবেন, স্বামীকে সালাম জানাবেন। দেখবেন সমস্ত শয়তানের কুমন্ত্রণা, ওয়াসওয়াসা, ধোঁকা থেকে আল্লাহ পাক আপনাদেরকে দুনিয়াতে সুখ সমৃদ্ধি দিয়ে পরিপূর্ণ করবেন। কন্যা সুবহানাল্লাহ। আর আমার যুবক ভাইদেরকে বলবো, আপনারাও আপনাদের স্ত্রীদের প্রতি একটু অবশ্যই দায়িত্বশীল হতে হবে। আপনাদেরকেও দায়িত্বশীল হতে হবে। বিয়ে করার সময় খুব সুন্দর করে বিয়ে করেন, দেখে শুনে এই এলাকার সবথেকে সুন্দরী মেয়েকে, সব থেকে সুন্দরী মেয়ে বিয়ে করে নিয়ে আসে। নিয়ে আসার পরে 10-15 বিঘা জমি জমা লাগাইছে, বাপ মায়ের বাড়ি থাকছে রাজার হালতে। কারণ মেয়েরা, বাপ যদি গরিব হয়, মা যদি গরিব হয়, মেয়ে কিন্তু বাপ মার ঘরে রাজার হালতেই থাকে, ঠিক কিনা? মেয়ে সুন্দর করে রানীর হালতে লালন পালন করে প্রত্যেকটা মা বাবাই। দেখে শুনে সুন্দর করে বিয়ে, আপনি একবারে বিয়ে করে নিয়ে এসে একেবারে কাজ কামে লাগাই দিয়েছেন, একেবারে কাজ কামে লাগাই দিয়েছে। ছোট মানুষ রান্না বান্না করতে ঠিক মতো জানে না, একেবারে মনে করেন চুলার মধ্যে ফুকাতে ফুকাতে ফুক দিয়ে একেবারে পানি পড়ে যায়, আছে না নাই? 2 দিন পর আস্তে দেখা যায় এই অবস্থা, আস্তে আস্তে চেহারাটা ভাঙতে ভাঙতে চলে যায়। তখন আর বউ ভালো লাগে না, পরকীয়ার মধ্যে লিপ্ত, আছে না নাই? কথা কি বানায় বলতেছি ভাই? একটা কথা খোদার কসম, একটা কথা বানায় বলি নাই। এই জন্য আপনাকেও আপনার স্ত্রীর প্রতি সহায় হতে হবে। আমার স্ত্রীরা, শাশুড়িদেরকে বলবো, আপনারাও আপনাদের বৌমার দিকে একটু সহনশীল হতে হবে। শাশুড়িরাও আছে এক ধরনের, বিয়ে শাদী করে নিয়ে আসে, বিয়ে শাদী করে নিয়ে আসার পরে বাবা এই যে চাবি নাও, উনি করছে আর করতে পারবো না, সংসারে যা করা দরকার সব করো। নিজের বউ ছেড়ে দিয়ে পুরা পাড়া খালি ঘরে আর ঘরে, আছে না নাই? কোনো কাজ কাম নাই, খালি পুরা পাড়া ঘরে, এই পাড়া ও পাড়া ঘুরতে ঘুরতে জিন্দেগি শেষ। ওই ছোট বৌমা কি করবে, কোথায় কি করবে? আপনার, সে তো অন্য কেউ নয়, আপনার পুত্রবধূ, সে আপনার পুত্রবধূ, তার সুন্দর করে আপনি রাখবেন। ছোট মানুষ, আপনার শৈশব চলে গেছে, বার্ধক্য উপনীত হয়েছেন, আপনার বৌমা যদি সুন্দর থাকে, আপনার ছেলের সঙ্গেই তো ভালো মিল মহাব্বত থাকবে, কথা বলেন ঠিক কিনা? আর যদি বৌমার যদি চেহারা নষ্ট হয়ে যায়, আপনার সন্তান দেখা যায় আস্তে 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 পরকীয়ার মধ্যে লিপ্ত, আছে না নাই? তাহলে এই সূচনা লগ্ন থেকে আপনাকে ভূমিকা রাখার দরকার, আছে না নাই? কথা বলেন ভাই, আছে না নাই? এই জন্য আপনাদেরকে ভূমিকা রাখতে হবে। ছোট মানুষ, আপনি মনে করবেন আপনার মেয়ে, মনে করবেন আপনার মেয়ে, আপনার কলিজার টুকরা সন্তান, কিন্তু অনেক শাশুড়ি এগুলো করে না। শুধু নিজের বইয়ের সামনে, বৌমার সামনে আমার মেয়ে অমুক তুমুক, এই সেই হাবি যাবে, আছে না নাই? আর বউ গুলারাও তখন আমার শাশুড়ি, আমার কোনো প্রশংসাই নাই, কোনো খবরই নাই, প্রত্যেকটা মুহূর্তে খালি ভুল ধরে, আছে না নাই? এই ভুল করে যখন ধরে, তখন ও আর নিজের শাশুড়ির প্রশংসা করে না, ও তখন কয় যে আমার মা এইটাই, নিজের মা হলে এগুলো বললো নি, এগুলো করলো নি, আছে না নাই? তাহলে আপনার দূরত্ব কেন পয়দা করবেন? প্রত্যেকটা মুহূর্তে আপনার বৌমার পুত্রবধূর ভুল হওয়া স্বাভাবিক। আপনি আপনার ভুলগুলো ক্ষমা করে দিয়ে আপনি বলবেন, আমার ছেলে, আমার পুত্রবধূ, এটা আমার মেয়ে, এটা আমার মেয়ে, সেফ রাখা দরকার, আছে না নাই? নিজের বইয়ের ভুল হয়, বইয়ের কাছে ভুল পায় না, অমুক অমুক তুমুক 5-7 জন মহিলা জড়ো একত্রিত হইয়া গীবতের মেলা, আছে না নাই? আর কয় না বাবা, ঘুম থেকে 7টার সময় ওঠে, 8টার সময় ঘুম ভাঙে না, এই সেই। নতুন নতুন বিয়ে সাথী হলে হওয়াটা স্বাভাবিক, ঠিক কিনা? আপনাদের ওই বাল্যকাল, সেই কাল পার হয়ে গেছে, আর খবর নাই। শুধু এখানে সেখানে এই গল্প সেই গল্প, আছে না নাই? খবরদার, এগুলো গল্প থেকে সেফ থাকবেন। প্রত্যেকটা মুহূর্তে ভুল করলেও, নিজের বৌমা ভুল করলেও আপনার বৌমাকে কাছে টেনে নেবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক কখনো আপনাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হবে। আর যুবক ভাইদেরকে বলছে, আপনারাও বইয়ের কথা শুনে মাকে কষ্ট দিবেন না, মায়ের কথা শুনে কখনো নিজের বউকে কষ্ট দিবেন। কারণ হলো স্বামী স্ত্রীর বন্ধন, স্বামী স্ত্রীর বন্ধন একটি জীবন্ত বন্ধন, জান্নাতি বন্ধন। আমার ভাইরা, জান্নাতের ভিতরে মা ছেলে, বাবা ছেলে একসঙ্গে থাকবে না আমার ভাইরা, জান্নাতের মধ্যে স্বামী স্ত্রী একসঙ্গে থাকবে, কন্যা সুবহানাল্লাহ। এই জন্য স্বামী স্ত্রীর বন্ধন জান্নাতি বন্ধন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। আল্লাহ পাক বলেছেন, স্বামী একজন আর একজনের অর্ধাঙ্গিনী, কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যুবকদেরকে বলবো, কখনোই আপনি আপনার স্ত্রীকে কষ্ট দিবেন না। অপরিচিত একজন মানুষ, ছোট্ট কাল থেকে আপনার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না,
শুধুমাত্র 3টা শব্দ বলার সঙ্গে সঙ্গে আপনার বুকে তার ভালোবাসার ঘর বেঁধে নিয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আপনার বুকে জায়গা করে নিয়েছে আমার ভাইরা। এই জন্য স্বামী স্ত্রীর বন্ধন জান্নাতি বন্ধন। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীকে একসঙ্গে রাখবে। তাহলে স্বামী স্ত্রী, স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী, বাড়ির কত কি পশু পাখি সহ কত কি গাছপালা, আপনি চলে গেছেন প্রবাসে, আপনি চলে গেছেন কাজ কামে, আপনার অনুপস্থিতিতে আপনার স্ত্রী সব কিছু পাহারাদার, ঠিক কিনা ভাই? সব কিছু দেখভাল করে রাখে। অনেক যুবকের রক্ত গরম, কিছু না হতে হুটহাট করে এই এখান থেকে হাত, বিভিন্ন রকমের গালি গালা আছে না নাই? এগুলো করবেন না প্রিয় ভাইরা, এগুলো করবেন না। সংসার তো উভয় মিলাই, ঠিক কিনা? সংসার উভয় মিলাই গঠিত হয়। এই জন্য আসেন তাহলে স্বামী স্ত্রীর মহব্বত, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার যে বন্ধন সৃষ্টি করেছেন, এই ভালোবাসাকে আল্লাহ পাক 100 ভাগ তৈরি করে 1 ভাগ ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবার মাঝে ঢেলে দিয়েছেন। আর 99 টুকরা ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন নিজের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন প্রাণের মধ্যে কেমন মহব্বত। মা গাভীর গায়ে যদি কেউ হাত দেয়, বাছুরের গায়ে যদি কেউ হাত দেয়, মা গাভীটাকে তো রেগে যায়। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? বাচ্চা হাতির গায়ে যদি কেউ হাত দেয়, মা হাতিটা কিন্তু একেবারে রেগে যায়। বাবা সন্তানের জন্য অ্যাক্সিডেন্ট হয়ে নিজের জীবনকে পরোয়া করে না। নিজের সন্তানকে বাঁচাবার জন্য বাবা পর্যন্ত জীবন দিয়ে দেয়। এই জন্য আমার ভাইরা, কখনোই কোনো মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না আমার ভাইরা। অনেক সন্তান আছে বার্ধক্য উপনীত হওয়ার কারণে নিজের মা বাবার গায়ে হাত দেয়, প্রহার করে, মারে, মাকে ঘর থেকে বের করে দেয়। আছে না নাই আমার ভাইরা? বাবাকে ঘর থেকে বের করে দেয়। মা বাবা কলিজার টুকরা সন্তানের কাছে ভিক্ষুকের মতো হাত কাটতে হয় যে বাবা আমার এইটা খাইতে মন চাই, সেইটা খাইতে মন চাই, আমার একটু টাকার প্রয়োজন, একটু দাও না। সন্তান চাই না, ঘর থেকে বের করে দেয়। আমি আমার যুবকদেরকে বলি, যুবক তুমি তোমার মাকে ঘর থেকে বের করে দাও নাই, বরং তুমি তোমার জান্নাতের রাস্তাটাকেই বন্ধ করে দিয়েছো। কথা বলেন, কথা ঠিক কিনা? কারণ জান্নাতের রাস্তা যদি 10,000 কিলোমিটার যদি দূরে হয়ে যায় আমার ভাইরা, আর যদি মার সঙ্গে ভালো সম্পর্ক হয়, বাবার সঙ্গে যদি ভালো সম্পর্ক হয় আমার ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই 10,000 কিলোমিটার রাস্তাকে মুহূর্তের মধ্যে 1 মিনিটের রাস্তায় পরিণত করবে। তাহলে মায়ের সঙ্গে কানেক্ট রাখার দরকার আছে না নাই? মা সন্তানকে প্রহার করলে, গালিগালাজ করলে, সন্তান কোনো কিছু মার উপর চড়াও হয়ে ক্ষিপ্ত হয়ে কোনো কিছু করতে পারবে? মায়ের 1 ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম। মায়ের 1 ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম। পাপুল বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা ভাই? মায়ের থেকে দরদি কেউ হতে পারে? এই পৃথিবীর সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসে বাবা, নিঃস্বার্থ ভালোবাসে মা, ঠিক কিনা? এছাড়া যারা পরিবার নিঃস্বার্থ ভাই ভাইকে ভালোবাসে, বোন ভাইকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, একজন বন্ধু আর একজন ভালোবাসে, এই ভালোবাসার যতক্ষণ স্বার্থ থাকে যতক্ষণ, ঠিক কিনা? আপনার কাছে একটা টাকা আছে, এই অত্র এলাকার সবাই আপনাকে সেলুট জানায়, সবাই সম্মান করে। আজ টাকা নাই, কেউ আপনার ডাকে সাড়া নাই। আছে না নাই ভাই? কেউ নাই। এই জন্য মা, নিজের মা সব যদি সাকসেস যদি হতে চান, সফলতা যদি অর্জন করতে চান, নিজের মা বাবার সঙ্গে সম্পর্ক রাখেন, সুসম্পর্ক রাখেন, তাদেরকে সম্মান করেন, ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতেই আপনাকে সফলতার উচ্চ মাকামে আসান্বিত করবেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একটি কথা বলে শেষ করে দিব। নিজের মা যদি মুশরিকা হয়, নিজের মা যদি বেদিন হয়, বাবা যদি সন্তানের উপরে চড়াও হয়ে যায়, তবুও সন্তান মাকে কষ্ট দেওয়া মানে কোনো আচরণ করতে পারবে না। হযরত
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা একদা বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত আবু হুরায়রা হাউমাউ করে কান্নাকাটি করতেছেন আমার ভাইরা। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বললেন, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? আবু হুরায়রা তুমি কাঁদো কেন? হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদি, আমার মা আমাকে প্রহার করেছে, আমার মা আমাকে মেরেছে। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বললেন, আবু হুরায়রা তুমি তোমার মায়ের শানে কি গুস্তাখি করেছো? তুমি তোমার মায়ের শানে কি বেয়াদবি করেছো, যার কারণে তোমার মা তোমাকে প্রহার করেছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা সঙ্গে সঙ্গে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের শানে যারা পরিমাণ কোনো গুস্তাখি করি নাই, আমার মায়ের শানে কোনো বেয়াদবি করি নাই। নবী গো, আমি এখন আপনার দরবার থেকে ফিরতে আমার একটু দেরি হয়েছে। একদিন হঠাৎ করে বাড়িতে ফিরতে আমার একটু দেরি হয়েছে। আমি দরজায় নক করেছি, আমার মা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে। আমার মা আমাকে বলেছে, আমার মা আমাকে বলেছেন, আবু হুরায়রা তুমি বাড়িতে ফিরতে তোমার দেরি হলো কেন? কোথায় ছিলা? কি করলাম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মাকে বলেছি, মা তাম দুনিয়ার মানুষ যেই কদম মুবারকে থাকতে পারলে, যেই কদম মুবারকে চুম্বন দিতে পারলে মা নিজেকে ধন্য মনে করেন। আমি সেই বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলাম, সেখান থেকে ফিরতে আমার একটু দেরি হয়েছে মা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই না আপনার কথা বলেছে, আমার মা একজন মুশরিকা ছিলেন, আমার মা একজন কাফের বেদিন। যেই না আপনার কথা বলেছি, আমার মা অগ্নি শর্মা হয়ে, আমার মা আমার উপর একেবারে চড়াও হয়ে, আমার মা আমার উপরে ক্ষিপ্ত হয়ে আমাকে প্রহার করা শুরু করেছে। নবী গো, আমাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। আমার মা আমাকে এক পর্যায়ে বলে ফেলেছে, আবু হুরায়রা কলিজার টুকরা সন্তান আমার, তোমার জন্য একটা অপশন, হয় তুমি মুহাম্মদের দরবারে থাকো অথবা আমাদের বাড়িতে থাকো। আমাদের বাড়িতে থাকলে তুমি মুহাম্মদের দরবারে থাকতে পারবা না, আর যদি মুহাম্মদের দরবারে তুমি থাকো আবু হুরায়রা, তাহলে তুমি আমাদের বাড়ি ঘর সঙ্গে সঙ্গে ছেড়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই না আমার মায়ের কথা বলেছেন, আমি আমার কলিজার টুকরা মা, আমি আমার মাকে জানিয়ে দিয়েছি, মা ও গো মা, তামাম দুনিয়া ছাড়তে পারি গো মা, কিন্তু বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক ছাড়তে পারবো না। নবী গো, আমার মা সঙ্গে সঙ্গে আমাকে ঘর থেকে বের করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য হাউমাউ করে কান্নাকাটি করতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, তোমার মা তোমাকে প্রহার করেছে, আমি তো কিছুই করতে পারবো না, আমি তো কোনো কিছুই করতে পারবো না, তোমার মায়ের তো আমি কোনো বিচার করতে পারবো না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, নবী গো, আমি আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে নালিশ দায়ের করার জন্য আসি নাই, আমি আমার মায়ের বিচার দেওয়ার জন্য আপনার কাছে আসি নাই। তাহলে আবু হুরায়রা তুমি কেন আসছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানি আপনি যদি আল্লাহর কাছে কোনো বিষয়ে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবুল করবে। নবী গো, আপনি যদি আমার মায়ের জন্য একটু হেদায়েতের জন্য দোয়া করতেন। আমার ভাইরা সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, ও আসমানের মালিক আল্লাহ, তুমি আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করে দাও। ওগো আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করে দাও। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে দোয়ার মধ্যে ফেলে আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়ানো শুরু করেছেন। আমার ভাইরা, আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়ানো শুরু করেছেন, পিছনে সাহাবারা
আবু হুরায়রা পিছনে দৌড়ানো শুরু করেছেন। আবু হুরায়রার কি হলো? ভদ্র সভ্য একজন মানুষ, কার সঙ্গে কি হলো? কেন আজকে বাড়ির দিকে দৌড়ায়? আবু হুরায়রার পিছনে পিছনে সাহাবারা পর্যন্ত দৌড়ানো শুরু করেছে। আমার ভাইয়েরা, দৌড়াইতে দৌড়াইতে আবু হুরায়রার পিছন থেকে জামা একেবারে টেনে ধরেছে। আবু হুরায়রা কি জামা টেনে ধরেছে? আবু হুরায়রা বলতেছিল, ও সাহাবীরা, তোমরা আমার জামা ছেড়ে দাও, আমার কোনো কিছু হয় নাই, আমার জামা ছেড়ে দাও, কোনো কিছু হয় নাই। আমি দৌড় দিয়ে বাড়িতে পৌঁছে গিয়ে দেখতে চাই আমি আগে আবু হুরায়রা বাড়িতে দৌড় দিয়ে পৌঁছে গেলাম নাকি বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আমার আগে বাড়িতে পৌঁছে গেল। আমার ভাইরা, আবু হুরায়রা যেই না দরজায় হাজির হয়েছেন, আমার ভাইরা দরজায় নক করেছে, সঙ্গে সঙ্গে আবু হুরায়রার মা ভিতর থেকে আওয়াজ দিয়েছেন যে কে? আবু হুরায়রা বলতেছে, আমার কলিজার টুকরা মা, আমি তোমার কলিজার টুকরার সন্তান। আবু হুরায়রা দরজা খুলে দাও। আমার ভাইয়েরা, হযরতে আবু হুরায়রার মা সঙ্গে সঙ্গে বললেন, ও কলিজার টুকরার সন্তান আবু হুরায়রা, তুমি দাঁড়াও। যেই না কথা বলেছেন, আবু হুরায়রা বুঝতে পারলেন, আমার ভাইয়েরা, মায়ের কণ্ঠের মধ্যে কুফুরির কর্কশতা নেই, মায়ের কণ্ঠের মধ্যে তাওহীদের নরমিয়তা চলে এসেছে। দরজা খুলে দেখলেন আবু হুরায়রার মায়ের শরীরটা ভেজা, চুল দিয়ে টপ টপ করে পানি পড়তেছেন। আবু হুরায়রার মা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে নিজের কলিজার টুকরা সন্তানকে বলতেছেন, বাবারে, দুঃখ পেও না, কষ্ট পেও না, তোমাকে অনেকে আমি মেরেছি, প্রহার করেছি, আমি তো ভুল করে ফেলেছি সন্তান আমার, কারণ আমার সন্তান তো ভুল ভালো কোনো জায়গায় যায় নাই। तमाम দুনিয়ার মানুষ যেই কদম মোবারকে থাকতে পারলে নিজেকে ধন্য মনে করেন, নিজেকে ধন্য মনে করেন, আমার সন্তান সেই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিল। বাবা, কলিজার টুকরা সন্তান আমার, আমি আমার ভুলগুলো শোধরাইতে চাই, তুমি আমাকে মাফ করে দাও, আমি আমার ভুলগুলো আমি শোধরাইতে চাই। তাড়াতাড়ি বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে চলো। আবু হুরায়রা আনন্দভরা হয়ে খুশিতে নিজের মাকে চেপে ধরে হাঁটি হাঁটি পা পা করে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। আমার ভাইরা, নবীর চেহারা মোবারক দেখে কোনো কথা নাই, কোনো বার্তা নাই। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে আবু হুরায়রা মা পড়ছেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলে। তাহলে আমার ভাইরা, মা যদি বেদিন হয়, মুশরিকা হয়, সন্তানকে মারে, প্রহার করে, বাবা যদি সন্তানকে জন্ম দিয়েছে, দুনিয়ার বুকে শুধু জন্ম দিয়েছে, এক ছটাক কোনো সম্পত্তি দিতে পারে নাই, তারপরও বাবাকে কোনো কটু বাক্য, মাকে কোনো বাজে কথা, মাকে প্রহার করা সন্তান করতে পারবে? আল্লাহর হাবিব বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত লাউ কাতাতা জিলদাক। সন্তান যদি নিজের গায়ের চামড়া কেটে মায়ের এক জোড়া চপ্পল, জুতাও বানিয়ে দেয়, তবুও মায়ের যে এক ঢোক দুধ পান করেছে, এর ঋণ কোনোদিন শোধ করতে পারবে? আমার ভাইরা, আপনাদের কার কার মা নাই দেখি তো হাত তুলে একটু দেখান তো সবাই, কার কার মা নাই? আল্লাহ পাক আপনাদের প্রত্যেকের মাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করেন, সকলে বলেন আমিন। কার আব্বা আম্মা জীবিত আছে তারা একটু হাত তোলেন। আল্লাহ পাক আপনাদের সকলের আব্বা আম্মাকে কাল কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে জান্নাতের, আল্লাহ পাক দুনিয়াতে আমল আখলাকে ইজ্জতের জিন্দেগি অতিবাহিত করা তৌফিক দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, দয়া করে, মায়া করে, মহব্বত করে, যেহেতু রাত প্রায় 1টা বেজে গেছে, যাদের মা নাই, যেহেতু আজকে